আমার দাবি থাকবে ওনারা যেন আমাদেরকে সব জায়গায় প্রায়োরিটি দেয়, আমাদেরকে যেন পিছিয়ে না ফেলে দেয়। ওনারা যেরকম প্রতিশ্রুতি দিচ্ছে যে আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করবে, বিভিন্ন ধরনের দরিদ্র এরকম তহবিল দিবে, বা হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় আমাদেরকে প্রাধান্য দিবে ওনারা। এখন দেখা যাক ওনারা পদে আসলে সেগুলো মেনে চলে নেয়। খুবই সুন্দর পরিবেশেই হচ্ছে, আমরা সবাই আসলে খুশি, খুব উৎসবমুখর একটা পরিবেশ। আর স্পেসিফিকলি ভাবে একজন প্রার্থীকে তো বলা যায় না, যে যোগ্য আশা করি সেই হবে, যে যোগ্য এবারে অনেক বেশি ভালো লাগতেছে। এত বছর পর এটা আয়োজিত হয়েছে এবং কি সুষ্ঠুভাবে যেন শেষ হয়, এটার জন্য আমরা কামনা করি। আর একটা বিষয় নিয়ে বলতে চাই যে বাইরে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ভুয়া নিউজ ছড়াচ্ছে, এটা যাতে না হয়। যেমন যে বিষয়টা ঘটেইনি ওটাকে কেন্দ্র করে হলো যে ছড়াচ্ছে। তো আপনাদের সাংবাদিকদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা প্লিজ এই বিষয়টাকে মেনটেন করেন। একটা সুষ্ঠু জিনিসকে কিন্তু এই জাস্ট একটা ভুয়া নিউজ কিন্তু এটা অনেক বেশি অস্থিতিশীল একটা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এটা আমার প্রথম ভোট দেয়া জীবনের। একে তো এই জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম, তারপর আবার এত বছর পরে হচ্ছে। আর আমরা কখনো ভাবিও নাই যে আমরা আসলে পেয়ে যাব নির্বাচনে। এই জন্য অনেক মনে হচ্ছে একদম ঈদ, একটা উৎসবের মতো লাগছে। তো এটাকে সেলিব্রেট করছি, রাতে ঘুমই হয় নাই যে আজকে ভোট দিব এটা ভেবে। একে তো তারপর সকালে উঠেই বারবার দেখছি যে কখন যাব, কখন রেডি হব। তো সবাই মিলে, ফ্রেন্ডরা মিলে রেডি টেডি হয়ে ভোট দিলাম, খাওয়া দাওয়া করলাম, এখন ঘুরতে বের হয়েছি। তো আর বেসিক্যালি বেশি ভালো লাগছে যে আমাদের হলে কোনো ঝামেলা টামেলা হয়নি, কোনো গ্যাঞ্জাম হয়নি, সবাই একদম সুষ্ঠুভাবে ভোট দিয়েছে।